পরশুদিন জামাই ষষ্ঠী, বাবা মায়ের জন্য জামা কাপড় কিনতে হবে। বড় দেখে একটা মাছ কিনবে আর এক হাঁড়ি মিষ্টি দই নিতে হবে। একদম কিপটামো করবে না, তুমি যা কিপটে। কি বললে তুমি? কিপটে? তোমার বাপের বাড়িতে তো জামা কাপড় মাছ মিষ্টি দই সবই নিয়ে যান, কোনটা কমতে রেখেছি বলতে পারবে? হ্যাঁ, নিয়ে তো যাও, কিন্তু ওই কুচো চিংড়ি আর দুটো মিষ্টি, তোমার মতো কিপটে মানুষ এই তল্লাটে আর নেই। তো বড় মাছ নিয়ে গিয়ে তাদের জন্য কি করব? আর দুটো মিষ্টি তো ঠিক আছে, দুটো মানুষ তাই দুটো মিষ্টি নিয়ে যাই। আর ওনাদের তো বয়স হয়েছে, এক গাদা মিষ্টি মাছ নিয়ে গিয়ে কি করব? যাও বাজারে যাও, বাবার জন্য একটা পাঞ্জাবি আর একটা বড় দেখে মাছ আর এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসো। না আনলে আজ তোমার একদিন কি আমার একদিন, না হলে আর জামাই ষষ্ঠী খেতে হবে না। জামাই ষষ্ঠী খেতে গেলে যদি এত টাকা খরচ করতে হয়, তার থেকে বাড়িতে খাওয়াই ভালো। হুম, আমিও জানি কিভাবে টাকা বাঁচাতে হয়। ইনি রেডি হয়েছো? হ্যাঁ আমি রেডি, কত কি এনেছো? তার বলতে এ কি, এ তো তেলাপিয়া মাছ, এ কে খাবে? তোমার কিপটামো আর গেল না। এ কি, এই মাছ কি কেউ নিয়ে যায় ষষ্ঠীতে? বড় মাছ আনতে বলেছো তাই আনলাম, এখন আমি আর কিছু শুনবো না। আমার পোড়া কপাল। এই রোদের মধ্যে আমি হাঁটতে পারবো না, তুমি একটা রিক্সা করো। এইটুকু রাস্তা হাঁটতে রিক্সা লাগে? হাঁটতে পারবো না। ও রিক্সা, মুকুন্দপুর যাবে? যাবো। ভাড়া কত? এই লোকটা যা মোটা, একে নিয়ে খুবই কষ্ট হবে। 100 টাকা। 30 টাকায় যাবে? না না, আমি যেতে পারবো না, অন্য রিক্সা দেখে নিন। যত সব কিপটে লোকজন। দেখলে গিন্নি কত টাকা চাইলো। চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি। আর একটু সামনে এসো, ওখান থেকে রিক্সা নেব। আমি আর পারছি না। দেখো গিন্নি, তোমাদের বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, এতটা পথ আমি হেঁটে এলাম। বলেছিলাম না একটুখানি পথ। একটু নয়, অনেকটাই। এখন আর রাগ করে কি হবে, এখন আর রাগ করো না। চলো এসেই গেছি। এসেছো বাবা, এসো এসো। তোমরা তো দেখছি ঘেমে চান করে গেছো, এত কিছু আনার কি ছিল? মা, আমি তো বলেছিলাম, আপনার মেয়েই বললো এত কিছু আনতে। না না মা, এত কিছু কোথায়, খুব সামান্যই জিনিস। এ কি, এ তো তেলাপিয়া মাছ, উনি দেখলে তো খুবই কথা শোনাবে। এসেছো? এ বাবা, এ তো ঘেমে চান করে গেছো, নিশ্চয়ই হেঁটে এসেছো। না মানে বাবা, থাক থাক, আর অজুহাত দেখাতে হবে না। দেখুন না বাবা, আপনাদের জন্য কত কি এনেছি। ঠিক আছে থাক, তোমার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তেলাপিয়া মাছ আমাদের ঘরে জীবনেও আনিনি, এই প্রথম খেতে হবে। দেখো গিন্নি কি গুণধর জামাই, তাই ভাবি এত বড় হাঁড়ি, তার মধ্যে দুটো মিষ্টি, একটা তেলাপিয়া মাছ আর দুটো স্যান্ডো গেঞ্জি। কি গুণধর জামাই আমাদের। যা এনেছে তাই নিয়েই থাকো। তা অবশ্য ঠিক, অন্যবার তো কিছুই আনে না। খাও বাবা খাও, লজ্জা পেও না। হ্যাঁ বাবা খাও, সেই আগের বছর জামাই ষষ্ঠীতে খেয়েছিলে আর এবছর খাচ্ছ, তারপর তো আর তোমার খাওয়া হয়নি। ভালো করে খাও, ওই বড় মাছটা খাও। চুপ করো তুমি, খাও বাবা খাও। আস্তে খাও, তোমার খাবার কেউ খেয়ে নেবে না। কি বাবা, আর কিছু নিলে না? আজ আর না, বাকিটা কালকের জন্য রেখে দিন। ও আজ যা খাওয়া হলো না, বেশ কয়েকদিন যদি এখানে থেকে খাওয়া যায়। একটা প্ল্যান করতে হবে, তাহলে আমার ঘরের খাবারটাও কয়েকদিনের বাঁচবে। মা, আমার শরীরটা ভালো নেই, কাল মনে হয় যেতে পারবো না বাড়ি। তোমার বাড়ি যেতে হবে না বাবা, কদিন থেকে যাও, শরীর সুস্থ হলে তারপরে যেও। কি যে বলো না, জামাই কি কোনো কাজ নেই? না বাবা, আমার বাড়িতে সেরকম কোনো কাজ নেই। ঠিক আছে বাবা, যাও ঘরে গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার আনছি। এই তো বুদ্ধি কাজ করেছে। এই তো দেখছি আগের বাড়ির মতো কয়েকদিন থাকার ফন্দি আসছে। কি জামাই বাবু, জামাই ষষ্ঠী খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বুঝি? সমস্যা তো বেশ ভালোই বাঁধিয়েছেন দেখছি। এখনই আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। ও, আর তো এখানে থাকা যাবে না। গিন্নি ব্যাগটা গোছাও, চলো আমরা আজকে এক্ষুনি এখান থেকে চলে যাব। বাড়ি গিয়ে আমি সব কথা বলবো।